নমস্কার। আচ্ছা, কখনো কি আমার মনে হয়েছে যে একজন সাধারণ মানুষ থেকে দেবদূতের মতো এক সত্তায় রূপান্তরিত হওয়া যায়? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা এক গভীর আধ্যাত্মিক পথের রহস্য বোঝার চেষ্টা করব, যে পথ এক ডাবল লাইট ফরিস্তা বা দেবদূত হয়ে ওঠার কথা বলে। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমরা কয়েকটা জিনিস পর পর দেখে নেব, যেমন আত্মার ৩টে পর্যায় কি কি, তারপর জানব ফরিস্তা বা দেবদূত হওয়ার আসল মানেটা কি, এরপর আমরা দেখব ডাবল লাইট অবস্থাটা কেমন, এই পথে চলতে গেলে কি কি বাধা আসতে পারে, আর সবশেষে এই যাত্রার পুরস্কারই বা কী। আচ্ছা, এই যে পুরো আধ্যাত্মিক যাত্রার কথা হচ্ছে, এর একদম গোড়ায় একটা দারুণ ব্যাপার আছে। ধারণাটা হলো আত্মা কিন্তু এক জায়গায় থেমে থাকে না, এর একটা বিবর্তন হয়। আর এই বিবর্তনের একটা খুব পরিষ্কার ৩ ধাপের একটা রোড ম্যাপ আছে, যেটা আমাদের সাধারণ মানব অবস্থা থেকে ঐশ্বরিক পর্যায়ে পৌঁছানোর পথটা দেখিয়ে দেয়। দেখুন, এই যাত্রাটা শুরু হচ্ছে ব্রাহ্মণ পর্যায় থেকে, আধ্যাত্মিক পথের একদম শুরু থেকে। আর শেষ লক্ষ্যটা হলো দেবতা বা এক সম্পূর্ণ ঐশ্বরিক রূপ। কিন্তু আসল মজাটা হলো মাঝখানের এই ফরিস্তা বা দেবদূত পর্যায়টা, কারণ এটাই হলো সেই সেতু যা পার না করলে কিন্তু চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাহলে প্রশ্ন আসেই, এই যে ফরিস্তা বা দেবদূত এই কথাটা আমরা বলছি, কিন্তু এর মানেটা ঠিক কি? এটা কি শুধু একটা সুন্দর কল্পনা, নাকি এর কোনো বাস্তব অর্থ আছে? খুব সহজ করে বললে, একজন ফরিস্তা হলেন এমন এক আত্মা যিনি জীবনের সমস্ত বোঝা থেকে নিজেকে মুক্ত করে ফেলেছেন। পুরনো সম্পর্ক, অতীতের কোনো ছাপ বা ধরুন অদরকারি চিন্তা, এই সব কিছুর প্রভাব থেকে একদম নির্লিপ্ত। এটা আসলে এক গভীর আধ্যাত্মিক হালকা থাকার অবস্থা। আর এই যে ভেতরের হালকা ভাব, এটা কিন্তু বাইরেও ফুটে ওঠে। এমন একজন আত্মা দেখবেন সবার প্রিয় হয়ে ওঠেন, শুধু কয়েকজনের নয়, সবার। আর তিনি নিজের সমস্ত ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন, যা তাকে এক সত্যিকারের অধিপতি করে তোলে। এর একটা দারুণ উদাহরণ কিন্তু দেওয়া হয়েছে ব্রহ্মা বাবার কথা বলে। তার মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যে প্রত্যেকেই তাকে আমার বাবা বলে অনুভব করত। এটাই হলো ফরিস্তার সেই গুণ, কাউকে পর মনে না করা, সবাইকে আপন করে নেওয়া। শুধু তাই নয়, আরও একটা খুব সহজ আমাদের চেনা জগতের একটা উদাহরণও আছে। একজন দাদির কথা বলা হয়েছে, যিনি এই ভালোবাসা আর নির্লিপ্ততার গুণগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলেছিলেন। এটা পরিষ্কার যে এই অবস্থাটা শুধু মহান ব্যক্তিত্বদের জন্য নয়, এটা আসলে অর্জন করা সম্ভব। এই যে হালকা থাকার কথা আমরা এতক্ষণ ধরে বলছি, এটা যখন আরও গভীর একটা পর্যায়ে পৌঁছায়, তখন তাকে বলা হয় ডাবল লাইট অবস্থা। চলুন তো দেখি এই ধারণাটা আসলে কি। তো এই ডাবল লাইট শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর মধ্যে দুটো ব্যাপার আছে। প্রথম লাইট হলো আত্মার সেই হালকা ভাব, আর দ্বিতীয় লাইট হলো এক আলোর শরীর, যার জ্যোতি বা আভা নাকি কপালে একদম স্পষ্ট দেখা যায়। ভাবুন, এটা শুধু কোনো কল্পনা নয়, এক বাস্তব আধ্যাত্মিক প্রকাশ। আর এই যে ভেতরের আলো, এটাকে কি লুকিয়ে রাখা যায়? যায় না। দেখুন কি চমৎকার একটা উপমা দেয়া হয়েছে। একটা দেশলাই কাঠি জ্বালালে তার আলো কি লুকানো যায়? যায় না। ঠিক সেভাবেই এই আধ্যাত্মিক আলো কখনো গোপন থাকে না, এটা চারদিকে ছড়িয়ে পড়বেই। তত্ত্ব তো অনেক বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে আমাদের প্রতিদিনের জীবনে এই দেবদূতের মতো হালকা অবস্থাটা আসবে কি করে? এর জন্য কি খুব কঠিন কোনো সাধনা করতে হবে? আসলে এর মূল রহস্যটা হলো নিজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবার মধ্যে ওই দেবদূতের মতো একটা চেতনা বা কনসিয়াসনেস ধরে রাখা। শুধু ভালো কাজ করলেই হবে না, কাজটা করার সময় ভেতরের অনুভূতিটাও হতে হবে একদম হালকা আর নির্লিপ্ত। আর এটাই কিন্তু চারপাশে একটা অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। কিন্তু সত্যি বলতে কি, এই পথে এগিয়ে যাওয়াটা সবসময় অতটা সহজ নয়। দুটো বড় বাধা আছে, যা ঠিক নোঙরের মতো আত্মাকে ভারী করে, নিচের দিকে টেনে নামাতে চায়। চলুন এই বাধা দুটোকে একটু চিনে নেওয়া যাক। দেখুন, এখানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য বোঝানো হয়েছে। প্রথম বাধাটা হলো সাধারণ দেহবোধ, আমি হলাম এই শরীর, এই ভাবনা। কিন্তু দ্বিতীয় বাধাটা আরও অনেক বেশি সূক্ষ্ম। এটা হলো আধ্যাত্মিক অহংকার, আমি একজন জ্ঞানী আত্মা বা আমি অনেক ভালো কাজ করি, এই অভিমানটা। প্রথমটা যদি হয় লোহার শিকল, তাহলে দ্বিতীয়টা হলো সোনার খাঁচা। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই যে সূক্ষ্ম অহংকার, এটা ধরবো কি করে? এটা তো খুব সহজে বোঝা যায় না। আর এর জন্য একটা খুব সহজ বলতে পারেন একটা লিটমাস টেস্টের মতো ব্যাপার আছে। পরীক্ষাটা হলো, যখন কেউ অপমান করে বা মতের বিরোধিতা করে, তখন ভেতরের প্রতিক্রিয়াটা কেমন হয়। যদি সামান্য সমালোচনাতেই মনে হয় কেউ অপমান করলো বা ভেতরে ভেতরে একটা রাগ জন্মায়,
নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগে, তাহলেই বুঝতে হবে ভেতরে অহংকারের ভার এখনও রয়ে গেছে। একজন সত্যিকারের হালকা বা লাইট আত্মার মধ্যে এই প্রতিক্রিয়াগুলো আসেই না। আর যখন এই বাধাগুলো পুরোপুরি দূর হয়ে যায়, ঠিক তখনই আত্মা তার যাত্রার চূড়ান্ত এবং সবচেয়ে সুন্দর পর্যায়ে পৌঁছায়। সেটাই হলো সম্পূর্ণ ফরিস্তা বা দেবদূত অবস্থা। আর এখানেই কিন্তু সবথেকে জরুরি কথাটা বলা হচ্ছে যে এই সময়ে আধ্যাত্মিক পথের একমাত্র প্রধান লক্ষ্যই হলো এই ফরিস্তা রূপটা জীবনে ধারণ করা, অন্য কিছু নয়। এটাই 1 নম্বর প্রায়োরিটি। আসল কথা হলো, এই ফরিস্তা পর্যায়টা পার না করতে পারলে সর্বোচ্চ আধ্যাত্মিক পদ বা ভাগ্য লাভ করা সম্ভবই নয়। উত্তরাধিকার হয়তো পাওয়া যাবে, কিন্তু সিংহাসনে বসার অধিকার মিলবে না। তাই এই পর্যায়টাই হলো সেই চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, এই যে পার্থিব ধনসম্পত্তি আর আধ্যাত্মিক ভালোবাসা, এই দুটোর মধ্যে কোনটা সত্যি বেশি মূল্যবান? জীবনের আসল সম্পদ আসলে কোনটা? এই ভাবনাটাই হয়তো আমাদের আধ্যাত্মিক যাত্রার পরবর্তী পদক্ষেপকে দিশা দেখাতে পারে। ধন্যবাদ।